যেমন কাল শক্তিরূপে আবির্ভূতা, অভয়া শক্তিরূপে সৃষ্টির পালনে মা তেমনি মাতৃরূপে সংস্থিতা। কাল শক্তি মহাকালী। আজ আমি বিদেশে চাকরি পেয়েছি। সবাই অভিনন্দন জানাচ্ছে, কেউ ফোনে, কেউ বা মেসেজে। কিন্তু কেউ সে মানুষটার কথা উল্লেখ করছে না, যাকে ছাড়া এই উপলব্ধিটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সে আর কেউ নয়, আমার বাবা, যার আঙুল ধরে আমার জীবনের সেই পথ চলা শুরু। ছোটবেলায় বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরতেন, স্টেশন থেকে বাড়ি পর্যন্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও অটো না করে হেঁটেই বাড়ি আসতেন। কারণ সেই পয়সা বাঁচিয়ে বাবা আমার জন্য চকলেট নিয়ে আসতেন, আর তা পেয়ে আমি খুশিতে মাতোয়ারা হয়ে উঠতাম। মনে আছে আমার সেই দিনগুলো। পুজোতে আমাকে নতুন জামা, প্যান্ট, জুতো কিনে দিতে গিয়ে মাকে নতুন শাড়ি কিনে দিতে গিয়ে কিন্তু যেদিন ঘুরতে বের হতাম, সবাই নতুন জামা কাপড় পরলেও তোমার পরনে থাকতো সেই পুরনো জামা আর সেই পুরনো জুতো। ঘুরতে যাওয়ার সময় আমাদেরকে আমাদের পছন্দের খাবারগুলো কিনে দিতে, কিন্তু তোমার পছন্দের খাবার সেটাকে চাপা দিয়েছ নিঃশব্দে। শুনেছিলাম তোমার গলার সুরে নাকি পুরো পাড়া মেতে উঠত, কিন্তু আমাদেরকে ভালো রাখার দায়িত্বে সব ত্যাগ করে সেই 10টা 6টার কাজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমার আজও মনে আছে, ম্যাট্রিকের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে কিছু টাকা কম পড়েছিল। তখন তুমি তোমার সেই প্রিয় হিরো হোন্ডা বাইকটা বেচে দিয়ে কলেজ ভর্তির ফিসটা দিলে অনায়াসে। ইন্টারভিউতে যাওয়ার সময় জুতো ছিল না, তাই নিজের জন্য ছেঁড়া সেলাই করা জুতোটা পরে চলে গেলে আমার জন্য নতুন জুতো আনতে। আজও আসার আগে আমার পকেটে গুজে দিলে নিজের অর্ধেক বেতন, বললে নতুন শহর, নতুন চাকরি, মাইনা পেতে এখনো অনেক অনেক দেরি, অন্তত কয়েকটা মাস আরো লাগবে জানাস। জানি না এবার কিভাবে পুরো মাসটা চালাবে।
তাহলে তাহলে আমার সফলতার পেছনে কি শুধু আমারই কৃতিত্ব? না, আমার বাবারও তো কৃতিত্ব, যে নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে আমাদেরকে খুশি রেখেছে সবার আগে। নিজের জীবনের খুশি, স্বপ্ন এগুলোকে চাপা দিয়েছে আমাদের খুশির তলায়। হাজার রকম ত্যাগ স্বীকার করে লুকিয়ে রাখে সহস্র ভালোবাসায়। পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা আর শত কোটি প্রণাম।